একটু জল তেষ্টা পেয়েছে, একটু জল খেয়ে নি। কবে থেকে বলছি তোমাকে ওয়াটার পিউরিফায়ার টেকনিশিয়ান থেকে সার্ভিসিং করাও, কেন তুমি বুঝতে পারছো না গো? এটা দিয়ে পুরো কলের জলের মতন টেস্ট লাগছে। ইস, কপালে এসে জুটেছে আমার একটা কিপটে পর, খাবোই না এই জল। কত টাকা লাগে সার্ভিসিং করতে তুমি কি সেটা জানো? আপু তাহলে তুমি ওয়াটার পিউরিফায়ারটা খুলে নিজেই সার্ভিসিং করো। হ্যাঁ, তাহলে তো তুমি ঠিক কথা কইছো। সরো তো দেখি, সরো সরো। এবার আমি এখন এসে গেছি, আমি এখন টেকনিশিয়ান, আমি ওয়াটার পিউরিফায়ারটা ঠিক করব। সরো কিচেন থেকে বেরো। हमको सिखा दिया। তুমি কি জানো ওয়াটার পিউরিফায়ার সার্ভিসিং করা কত সহজ? আগে যখন জমানায় ওয়াটার পিউরিফায়ার লাগিয়েছিল তখন একবার একটু সার্ভিসিং করেছিল, আমি দেখেছিলাম কিভাবে সার্ভিসিং করতে হয়, তোমাকে দেখাই কত সহজ। এই দেখো, ফার্স্টে এইটা খুলতে হয়, এইটা এভাবে মনে হয় খুলতে হয়, এইভাবেই খুলতে হয়। হ্যাঁ, কিছু মনে করো না, এইভাবেই খুলতে হয়, আমি দেখেছিলাম। কি হলো, খুলতে পারছো না? খুলছে খুলছে, এইভাবে খুলতে হয়, আমি দেখেছিলাম। A few moments later. এই দেখো খুলেছি, দেখছ? একটা খুলেছি, আর একটা খুলবো। এই দেখো খুলেছি, দুটাই খুলে দিয়েছি। এবার খুলবো এইটা। খুলে দিয়েছি, খুলে দিয়েছি, দেখেছো? পারি না, খুলে দিয়েছি। এখন আমি সার্ভিসিং করবো, তোমরা দেখো। 2 hours later. কি গো, সার্ভিসিংটা হলো? करे तो करे क्या, बोले तो बोले क्या। না গো, হচ্ছে না গো, আমি তো আর পাচ্ছি না লাগাতে, ভালো লাগছে না, ঠিকই হচ্ছে না, কখন যে ঠিক করছি পাচ্ছি না, বুঝতে পারছি না কি করবো। এই জন্য বলছিলাম একটা টেকনিশিয়ান ডেকে সার্ভিসিংটা করিয়ে নাও। चलो भाई देखो अब मैं क्या कर। কিন্তু আমার কিপটে স্বামী তো কথা শুনবেনই না। এবার বোঝো, সবসময় আর কিপটামো, সবসময় কিপটামো। একটা কথা তোমায় বলে দিলাম, আমি যদি পিউরিফায়ারের জল খেতে না পারি, তোমার একদিন কি আমার একদিন, বুঝে নাও ঠেলা। ঠিক আছে, তাহলে 500 টাকা দেবে তো ঠিক করতে? ঠিক আছে, একজনকে ডাকো, 500 টাকা দিয়ে দেবো, তাহলে ঠিক করে নি। এবার ঠিক আছে তো? A few moments later. নাম্বারটা জানো কি ছিল? 854, এই তো চলে এসছে। হ্যালো রামদা, শোনো না, আমার ওয়াটার পিউরিফায়ারটা একটু ঠিক করে দিয়ে যাও। কখন আসবে? হ্যাঁ, জল খেতে পারছি না, তাড়াতাড়ি আসো। না 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 না, 50 টাকা দেবো না 50 টাকা, তুমি আসো। তোমার চার্জ কত? 500 টাকা? ঠিক আছে, 500 টাকাই দেবো, আর বার্গেনিং করবো না, 50 টাকা দেবো না, 500 টাকাই নিও। আসো আসো, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ, রাখছি, হ্যাঁ রাখছি, হ্যাঁ। 1 hour later. আসুন রামদা, আসুন। হায় হায়, এটা কি করেছে আপনার স্বামী? এ তো পুরো খুলে খালি একাকার করে দিয়েছে, এ তো পুরো সর্বনাশ করে দিয়েছে আপনার মেশিনটা। কি যে বলি, মানে এত কিপটা এনেছি, আপনার স্বামীর মতন আর কিপটা দেখিনি। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই কিপটে স্বামীর সাথে আপনারা চলেন কিভাবে? আপনার কি আর বলবো, সংসার তো এইভাবেই দাদা আমাকে করতে হয়। আর কি করব বলুন, ও যখন করে ফেলেছে, আপনি ওয়াটার পিউরিফায়ারটা যে করেই হোক ঠিক করে দিন। আমাকে তো জল খেতে হবে না, আপনি করে দিন রামদা। তো ওকে, সব রেডি করে দিয়েছি, আপনার জলটা দেখে নিন, জলটাও টেস্টটা একদম ওয়াটার পিউরিফায়ারের মতন পাবেন। সব রেডি করে একদম ফিটফাট করে দিয়েছি, আপনার মেশিন অল ওকে করে দিয়েছি আপনার। এবার সার্ভিসিং চার্জ 500 টাকা দাও দেখি। আচ্ছা, 100 টাকা দিলে হবে না? না, 500 টাকাই ছাড়ো। নাও দাও। নাও। ওকে,
রামদা, আপনাকে অনেক থ্যাংক ইউ। আর এই নিন আপনার 500 টাকা সার্ভিসিং চার্জ। 500 টাকা? না না, 500 টাকায় হয় নাকি? আরো 500 টাকা দিন, 1000 টাকা দিন। কেন রামদা, আবার কিসের জন্য 500 টাকা দেবো? আপনার কিপটা বর সব পার্টস মার সব খুলে খালে আলাদা করে দিয়েছে, সব পার্টস খারাপ করে দিয়েছে, কতগুলো পার্টস চেঞ্জ করতে হয়েছে জানেন? দিন আরো 500 টাকা দিন। তুমি যে ওয়াটার পিউরিফায়ারটা সার্ভিসিং করতে গিয়ে যা কুকিংটি করে রেখেছো, রামদা বলেছে আরো 500 টাকা সার্ভিসিং চার্জ দিতে হবে। দাও আরো 500 টাকা ছাড়ো দেখি। আরো 500 টাকা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে হবে। আরে আমার কাছে তো আর 500 টাকাই আছে, এইটাও নিয়ে নেবে রাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। নাও, কত টাকা নেই আমার ব্যাগে, দিন। কি আর বলবো, নিন তাহলে। এবার ঠিক আছে। এবার একটুখানি জলটা খেয়ে দেখি। হেভি। উচিত শিক্ষা পেয়েছে এবার আমার কিপ্টে বরটা। যেখানে 500 টাকা দিলে সার্ভিসিংটা হয়ে যেত, এবার 1000 টাকা দিয়ে করেছে। উচিত শিক্ষা হয়েছে, বেশ হয়েছে।